এই যে দেখেন, এটা হচ্ছে আমার চিকেন কাচ্চি বিরিয়ানির ফাইনাল লুক। কালারটা জাস্ট ওয়াও! এতটাই গরম, ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। চালগুলো খুব সুন্দর ফুটেছে এবং ঝরঝরা হয়েছে। এটা হচ্ছে আমার বিরিয়ানির চিকেন ম্যারিনেট করে রেখেছি। আমি এখানে 2টা লেগ পিস নিয়েছি আর একটা ছোট পিসের মাংস নিয়েছি, সাথে আলু দিয়েছি। আমি চিকেনটাকে লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, লবণ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি এবং তারপর আমি আলুটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং চিকেন ভাজার তেলে আলুটাকে ফ্রাই করে নিয়েছি, সাথে বেরেস্তা করে নিয়েছি। তারপর বেরেস্তার যে তেলটা আমার অবশিষ্ট রয়ে গেছে, সেই তেলটা দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করেছি। এখানে আদা রসুন বাটা পরিমাণ মতো, সাদা গোলমরিচের গুঁড়া, অল্প একটু শুকনা মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি, গরম মশলা ফাঁকি দিয়েছি, হাফ টেবিল চামচ চিনি দিয়েছি, হাফ টেবিল চামচের কম টেস্টিং সল্ট একটু ইউজ করেছি আমি, কেওড়া জল গোলাপ জল দিয়েছি, লবণ দিয়েছি, টমেটো সস দিয়েছি। এই তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি চালের প্রস্তুতির জন্য এখানে শাহি জিরা, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, কালো গোলমরিচ সব কিছু দিয়ে আর অল্প একটু তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছে। পানিটা ফুটলে আমি ধুয়ে রাখা পোলা চালটা দিয়ে দিব। চলে আসছে। এখন আমি ধুয়ে রাখা পোলা চালটা এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব। এই যে আমি চালটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন চালটা মোটামুটি 80%-এর মতো ফুটে উঠলে তখন আমি চালটা ছেঁকে আমার এই চিকেনটার মধ্যে দিয়ে আমি দমে বসিয়ে দিব। এই যে আমি এই ফুটানো পানি থেকে চালগুলো ছেঁকে মাংসের উপরে দিয়ে দিয়েছি। এখন আমি এটা দমে দিয়ে দিব। আমরা এখন বিরিয়ানিটা একটু চেক করে নিব যে কী অবস্থা। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিব। বিরিয়ানিটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আর একটু হবে, যেহেতু আমি এখানে অল্প চালে রান্না করছি, সো চালটা আর একটু ফুটবে। বেশি হলে অনেক সময় দেখা যায় কি দমে দিলে খুব সুন্দর করে ফুটে যায়। এখানে অল্প চালতে একটু টাইম নিচ্ছে ফুটতে। সো আমি এখন এটা ঢেকে দিব। আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ। কালার আর গ্রান কি সুন্দর আসছে। এখন আমরা ডেকোরেশন করে নিই।